একটা প্রাচীর যখন শহরকে ভাগ করে দেয় দুই ভাগে, তখন সেটা শুধুই ইট পাথরের দেয়াল নয়, সেটা হয়ে ওঠে বিভাজনের প্রতীক। আজ আমরা জানব সেই দেয়ালের গল্প, যার পতন শুধু একটা দেশের নয়, বরং একটা গোটা যুগের শেষ চিহ্ন ছিল। বার্লিন প্রাচীরের ইতিহাস শুধুই ইতিহাস নয়, এক মহান পরিবর্তনের কাহিনী। স্বাগতম আপনাদের সকলকে কালের ধুলোতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। চলুন ফিরে যাই সেই দিনগুলিতে। প্রাচীরের জন্ম কেন ও কিভাবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জার্মানি দুই ভাগে ভাগ হয়ে যায়। পশ্চিম জার্মানি, যা ছিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের নিয়ন্ত্রণে, এবং পূর্ব জার্মানি, যা ছিল সোভিয়েত ইউনিয়নের অধীনে। বার্লিন শহর যদিও পূর্ব জার্মানিতে অবস্থিত ছিল, সেটিও চারটি ভাগে বিভক্ত ছিল। পশ্চিম বার্লিন ছিল পশ্চিমাদের অধীনে এবং পূর্ব বার্লিন সোভিয়েতদের অধীনে। সাম্যবাদী পূর্ব জার্মানি থেকে বহু মানুষ পালিয়ে পশ্চিম বার্লিনে চলে যাচ্ছিল। 1954 থেকে 1961 এই সময়ে প্রায় 30 লক্ষ মানুষ পূর্ব থেকে পশ্চিমে পালিয়ে যায়। এই ব্রেন ড্রেন বন্ধ করতেই সোভিয়েত ইউনিয়নের আদেশে 1961 সালের 13ই আগস্ট তৈরি হলো এক বিভাজনের দেওয়াল, বার্লিন প্রাচীর। এক শহর, দুই জগৎ। প্রাচীর শুধু মানুষকে আলাদা করেনি, আলাদা করেছে পরিবার, বন্ধু, সংস্কৃতি এবং জীবনযাত্রার মান। পশ্চিম বার্লিন আধুনিক, স্বাধীন এবং অর্থনৈতিকভাবে উন্নত হলেও পূর্ব বার্লিন ছিল কড়া নজরদারির অধীনে, যেখানে কথা বলার স্বাধীনতা ছিল সীমিত। প্রাচীরের পাশেই ছিল টাওয়ার, যেখানে দাঁড়িয়ে থাকত রক্ষীরা, কেউ পালাতে গেলে গুলি চালানো হতো। ঠান্ডা যুদ্ধের পটভূমি। এই সময়ই শুরু হয় কোল্ড ওয়ার, অর্থাৎ ঠান্ডা যুদ্ধ, এক অদৃশ্য যুক্ত আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। বার্লিন প্রাচীর এই ঠান্ডা যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এটি প্রতীক হয়ে দাঁড়ায় পুঁজিবাদ বনাম সাম্যবাদের। কেনেডি থেকে গর্বাচেভ, বহু রাষ্ট্রনেতা এই প্রাচীরের পাশে এসে বক্তৃতা দিয়েছেন। 1987 সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান বলেছিলেন, মিস্টার গোরবাচেভ, টিয়ার ডাউন দিস ওয়াল। পরিবর্তনের হাওয়া। 80-র দশকে সোভিয়েত ইউনিয়ন দুর্বল হতে শুরু করে। মিখাইল গর্বাচেভের গ্লাসনোস্ত এবং পেরেস্তোইকা নীতির ফলে পূর্ব ইউরোপে উদারীকরণ শুরু হয়। পোল্যান্ডে লেক ওয়ালেসার নেতৃত্বে সলিডারিটি আন্দোলন সফল হয়। চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া সব দেশেই জনগণ গণতন্ত্রের দাবিতে রাস্তায় নামতে থাকে। পূর্ব জার্মানির মানুষও বিক্ষোভ দেখাতে শুরু করে। হাজার হাজার মানুষ রাস্তার ওপর মোমবাতি মিছিল করে। সেই ঐতিহাসিক রাত 9ই নভেম্বর 1989। সেই দিন সন্ধ্যায় পূর্ব জার্মান সরকারের মুখপাত্র ভুলবশত ঘোষণা করে বসেন, যে কেউ ইচ্ছা করলেই এখন পশ্চিম জার্মানিতে যেতে পারবেন। এই ঘোষণার পর হাজার হাজার মানুষ বার্লিন প্রাচীরের দিকে ছুটে যায়। রক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই প্রাচীরের ওপর উঠতে শুরু করে সাধারণ মানুষ। কেউ হাতুড়ি দিয়ে ভাঙছে প্রাচীর, কেউ আবার একে অপরকে টেনে তুলছে। এই মুহূর্তটি শুধুই এক দেশের ইতিহাস নয়,
গোটা বিশ্বের জন্য একটি যুগান্তকারী দৃশ্য। প্রাচীর ভাঙার পরে কি হলো? প্রাচীর ভেঙে পড়ার মাত্র 1 বছর পর 1990 সালের 3রা অক্টোবর পূর্ব ও পশ্চিম জার্মানি আবার একত্রিত হয়। জার্মানি আজ ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলির একটি, কিন্তু সেই শক্তির পিছনে রয়েছে ঐক্য, সংগ্রাম আর মানুষের ইচ্ছাশক্তির কাহিনী। বন্ধুরা, বার্লিন প্রাচীর শুধু ইট, কাঠ, পাথরের গাঁথুনি ছিল না, এটা ছিল এক নিষ্ঠুর বিভাজনের প্রতীক। কিন্তু মানুষ যখন ঐক্যবদ্ধ হয় তখন কোনো প্রাচীরই চিরস্থায়ী হয় না। আপনাদের কেমন লাগলো এই গল্প? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেল কালের ধুলোকে সাবস্ক্রাইব করুন। ইতিহাস কখনো কেবলই অতীত নয়, বরং বর্তমানকে বোঝার চাবিকাঠি। কালের ধুলো চ্যানেলে আমরা ফিরব এমন আরও বহু ইতিহাসের গাথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ইতিহাস জানতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।